অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো সবাই। আজকে আমরা চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক 2.2 এর চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলো সমাধান করব। এখানে দেখো 7 নম্বর অঙ্কে প্রশ্নটা দেওয়া আছে, বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তাহলে আমরা একদম শুরুর ক্লাসে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মুনাফা, সরল মুনাফা এই সূত্রগুলো আমরা নিয়ে আলোচনা করেছিলাম। যারা ভিডিওটি দেখো নাই অবশ্যই ভিডিওটি প্রথম পর্বে দেখে নিবে। তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে আসল হচ্ছে 8,000 টাকা। তাহলে আসলকে আমরা এখানে অনেকগুলো অঙ্কে, অনেকগুলো না, প্রায় চক্রবৃদ্ধির অঙ্কে 2.2 এর সব অঙ্কে আসলকে মূলধন হিসাবে ব্যবহার করছে। তাই তোমরা মূলধন মানে আবার অন্য কিছু ভাবার দরকার নাই। মূলধন মানে এখানে আসলেই আসল আর মূলধন একই কথা। তাহলে মূলধন বা আসল পি সমান 8,000 টাকা, সময় এন সমান 3 বছর, মুনাফার হার হচ্ছে 10%, আর সমান 10%। তাহলে সেটাকে 100 দ্বারা ভাগ করলে 0.1 চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধন সমান কি জানি? পি সি সমান পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার এন, এটা হচ্ছে 1। তাহলে পি এর মান কত? 8,000। 1 সূত্রের বসছে, আর এর মান হচ্ছে 0.1, এন এর মান হচ্ছে 3। তাইলে 8,000 1 এর সাথে 0.1 যোগ করলে 1.1, উপরে পাওয়ার 3। তাহলে উপরে পাওয়ার 1.1 হোল টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 1.331। এটার সাথে 8,000 গুণ করলে হয় হচ্ছে 10,648 টাকা। এটাই হচ্ছে 7 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। অঙ্কটা কিন্তু খুব সহজ ছিল। তাইলে আমরা পরবর্তী অঙ্কে সমাধান করব। তাহলে 8 নম্বর অঙ্কে কি বলছে দেখো। তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ নিয়মিত ভিডিও এবং অঙ্কগুলা যদি ইউটিউবে আপলোড করি তাইলে তোমরা যাতে পেয়ে যাও, তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা সবাই। 8 নম্বর অঙ্কে বলছে, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? তাহলে এই যে আমার যে মানগুলো দেওয়া আছে, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকা, 3 বছরের সরল মুনাফা, চক্রবৃদ্ধি। তাহলে আমার প্রথমে সরল মুনাফা বের করতে হবে, তারপর চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে, তারপর একটা থেকে একটা বিয়োগ দিলে পার্থক্যটা বের হবে। তাইলে দেখো, মূলধন পি সমান 5,000 টাকা দেওয়া আছে, সময় এন সমান 3 বছর, মুনাফার হার আর সমান 10%। তাহলে সেটা আমরা পূর্বের অঙ্ক বের করছি। তাহলে 0.1 সরল মুনাফা আই সমান বের করতে হবে, আর চক্রবৃদ্ধি মুনাফা সি সমান বের করতে হবে। সরল মুনাফা আই সমান পি আর এন, এগুলো আমরা 2.1 সব অঙ্ক সমাধান করে আসছি। তাহলে পি এর মান হচ্ছে 5,000 টাকা, আর এর মান হচ্ছে 0.1, এন এর মান হচ্ছে 3। তাহলে এই তিনটা গুণ করলে হয় 1,500 টাকা। এখন আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করব। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি? সি সমান পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার এন। তাহলে পি এর মান হচ্ছে 5,000, 1 হচ্ছে সূত্রের, 0.1 হচ্ছে মুনাফার হার। তাইলে সময় হচ্ছে 3, অর্থাৎ এন এর মান। তাইলে এটার সাথে এটা যোগ করলে 1.1, সাথে এটা যদি হোল টু দি পাওয়ার 3 করি, অর্থাৎ প্রিভিয়াস অঙ্কে আমরা যেটা করছি, পূর্বের অঙ্কে যেটা করছি, একইভাবে আমি সরাসরি করে ফেলছি 1.331। এটার সাথে 5,000 গুণ করলে 6,655 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সমান আমরা কি জানি? সি থেকে পি বিয়োগ করতে হবে। সি থেকে পি যদি বিয়োগ করি তাহলে আমাদের, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা থেকে আমরা আসলটা বিয়োগ দিব। তাইলে সি এর মান হচ্ছে 6,655, সেখান থেকে আসল পি বিয়োগ দিলে 1,655 টাকা। তাহলে সরল মুনাফা পেয়ে গেছি, চক্রবৃদ্ধি মুনাফাও পেয়ে গেছি। তাহলে মুনাফার পার্থক্য
হচ্ছে 1655 থেকে 1500 বিয়োগ দিলে আর 155 টাকা। এটাই হচ্ছে পার্থক্য। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। দেখো 9 নম্বর অঙ্কে কি বলছে, একই হার মুনাফায়, অর্থাৎ মুনাফার হার একই কোন মূলধনের 1 বছর আন্তে চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা, 2 বছর আন্তে চক্রবৃদ্ধি মূলধন 6760 টাকা হলে মূলধন কত? আমরা এখন অঙ্কটা সমাধান করব। তাহলে এখানে দেখো, আমাদের যেহেতু মূলধন যেটা দেওয়া নাই সে, তাইলে মূলধন পি যদি ধরে নিই এবং বার্ষিক মুনাফার হার যদি আর ধরে নিই, আর পার্সেন্ট, আর মুনাফার হারকে সবসময় তো শতকরা হিসাব করা হয়, সেহেতু আর পার্সেন্ট, তাহলে 1 বছর আনতে মূলধন হচ্ছে, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনের সূত্র যেটা সি সমান পি প্লাস 1 যোগ আর হোল টু দি পাওয়ার এন। তাহলে পি পি এর মান তো আমরা জানি না, মূলধন এটা বের করতে হবে। আর এর মানও জানি না, সেহেতু আর পার্সেন্ট মানে 100 ভাগের আর। আর 1 বছর আনতে যেহেতু বলছে সেহেতু সময় হচ্ছে 1 বছর। তাইলে এটা পাওয়ার, এটা যেটা আছে সেটা 1 হইলে সেটা পাওয়ার ওই সংখ্যাটাই হয়, সেজন্য 1 যোগ আর বাই 100 টাকা। এখন 2 বছর আনতে যেটা আছে সেটা বের করলে হয় পি প্লাস 1 যোগ আর টু দি পাওয়ার এন। যেহেতু সময় বলছে কত, 2 বছর আনতে বলছে, সময় 2, এন এর মান 2, আর পার্সেন্ট, তাহলে আর হচ্ছে 100 ভাগের আর। এখন আমাদের অঙ্কে বলছে 1 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন কত ছিল, মূলধন বলছে 6500 টাকা, বুঝে গেছে? তাহলে সেই জন্য আমি এই এইটা সমান, এটাও চক্রবৃদ্ধি মূলধন, তাইলে এটাও চক্রবৃদ্ধি মূলধন, তাহলে একটা সমান একটা আমরা লিখতে পারি, সেই জন্য আমি একটা সমান একটা লিখছি। তাহলে এখানে পি, এটা আমি পক্ষান্তর করলে এটা এই পাশে গুণাকার আছে, সেজন্য এই পাশে যখন চলে আসছে তখন সেটা ভাগ হয়ে গেছে। তাহলে এটা 1 নম্বর সমীকরণ। এখন দেখো দ্বিতীয় শর্ত যেটা বলছে, সেখানে বলছে যে 2 বছর আনতে মূলধন হচ্ছে 6760 টাকা, সেজন্য আমি মূলধন সমান এই মূলধন লিখলাম। তাইলে পি প্লাস 1 যোগ আর বাই 100 হোল টু দি পাওয়ার 2 সমান 6760। তাহলে আমরা এটার মান, এই যে এটার মান 1 নং সমীকরণে এটা আমরা পাইছি না, তাহলে এটা সমান আমরা কি পাইছি, 6500 বাই পি। তাহলে এই 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 জিনিসটার মান আমরা যেটা পাইছি সেটা এখানে বসাই দিছি, এখানে পাওয়ার একই আছে। তাইলে পি এর মান কত, পি এর সাথে পি এর এই স্কোয়ারটা 6500 এর উপরেও আছে, পি এর উপরেও আছে, সেজন্য পি দুইটা গুণ করলে পি স্কোয়ার হয়, আর 6500 দুইটা গুণ, 6500 এর উপর স্কোয়ার মানে 6500 দুইটা গুণ, এই 6500 দুইটা গুণ হইছে, এদিকে 6760 একই আছে। তাইলে পি দিয়ে পি কে যদি ভাগ করি, তাহলে পি স্কোয়ার কে ভাগ করলে আর একটা পি থাকে, এই পি লিখছি, আর 6500 গুণ 6500 নিচে পি আছে, তাইলে এদিকে আর আছে 6760, সেটা একই থাকবে। তাহলে দেখো এখন কোনাকুনি গুণ করলে 6760 গুণ পি 6500 গুণ 6500, যেহেতু আমার এই 6760 এর নিচে ছিল 1, অর্থাৎ সেটার সাথে এটা 1 গুণ করলে এই সংখ্যাটাই হয়। তাহলে পি এটা যদি আমি এই পাশে রাখবো, কারণ পি এর মান আমার থেকে বের করতে হবে, এটার সাথে এটা গুণাকার আছে, সেজন্য এটা দিকে চাইলে ভাগ হয়ে যাবে, এটার সাথে এটা গুণ করলে এই মানটা বের হয়। তাহলে এই মানটাকে 6760 দ্বারা ভাগ করলে 6250 আসে। তাহলে পি সমান বের হচ্ছে 6250। তাহলে সুতরাং পি, যেহেতু আমরা পি কে কি হিসেবে জানি, মূলধন, তাহলে মূলধন সমান 6250। আশা করি 3টা অঙ্ক তোমরা বুঝতে পারছো। পরবর্তী অঙ্কগুলো আমরা সমাধান করে দিব, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা।